বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। এর আগে দীর্ঘদিন লাপাত্তা থাকার পর শুক্রবার বাইতুল মোকাররমে ফিরে খতিব রুহুল আমিন জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে ফিরে আসেন তিনি। পরে মসজিদের ভেতর বর্তমান খতিব ও তার অনুসারীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই দিন জুমার নামাজ শুরুর আগে বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করার সময় লাপাত্তা থাকা খতিব রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে আসেন। এক পর্যায়ে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেওয়ার চেষ্টা করলে মুফতি ওয়ালিউর রহমান খানের অনুসারীরা বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। সেই সঙ্গে হট্টগোল ও হাতাহাতি ঘটনায় মসজিদের সাধারণ মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মসজিদে এসে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।